হ্যালো অল ডাব্লিউবিজিআই অ্যাসপারেন্ট। সো লাইভে আসা হচ্ছিল না কারণ আমাদের যে পেড সার্ভিসগুলো চলছিল তার লাস্ট টাইম একটু সাজেস্ট দিচ্ছিলাম তাদেরকে। এখনো পর্যন্ত অলরেডি তারা মেসেজ করছে আমাদেরকে, এবং তাদের যে চয়েস লিঙ্ক করেছে তারও আমরা যে আপডেটগুলো নিচ্ছিলাম। তার জন্য আমি অনলাইনে আসতে পারছিলাম না, এবং যারা ফ্রি অফ কস্ট গাইড চাইছিল তাদেরকে করছিলাম, এবং বাট ওই জন্যই আমি অনলাইনে আসতে পারছিলাম না। বাট এখন এসছি। তোমাদের যাবতীয় যা জিজ্ঞেস করার আছে একটু জিজ্ঞেস করে নাও। এটা লাস্ট মিনিট গাইড তোমাদেরকে রাউন্ড 2 এর জন্য, ঠিক আছে? রাউন্ড 2 এর লাস্ট মিনিট গাইড। সো আসো তোমরা একটু তাড়াতাড়ি অনলাইনে আসো, ঠিক আছে? অনলাইনে আসো একটু তাড়াতাড়ি। আর আমার অডিওটা যদি শুনতে পাও তাহলে আমাকে সেটা জানাও, ঠিক আছে? যদি আমার অডিওটা শুনতে পাও তাহলে সেটা একটু কমেন্টে জানাও তো, ঠিক আছে? যে হ্যাঁ স্যার, আপনার অডিও শুনতে পাচ্ছি, আমারটা যদি হয়ে থাকে তো একটু কমেন্টে জানাও, হ্যাঁ। আহ, পরমব্রত দাস, 26,679, জেনারেল র্যাঙ্ক। আমি এওটি বা গুরু নানক না, বা জেআইএস এর টিএফডাব্লিউ সিট পাবো? গুরু নানকটা হতে পারে, ঠিক আছে? গুরু নানকটা হতে পারে। টিএফডাব্লিউ র্যাঙ্ক কত? জেনারেল র্যাঙ্ক এত, তো টিএফডাব্লিউ র্যাঙ্ক কত ভাই? টিএফডাব্লিউ সিট চাইছো, টিএফডাব্লিউ র্যাঙ্কটা কত বলো? ঠিক আছে, একজন আমার চয়েস লিঙ্ক পাঠিয়েছে সাইবার ক্যাফে থেকে, সে করেছে। প্রথমে সে যেরকম দিয়েছিলাম তাকে করেছে, কি করেছে দেখি একবার। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, সিএসসি দিয়েছে। আচ্ছা, তো তোমরা যারা চাইছিলে একটু, যারা আমাদেরকে গাইড করে দাও, তো তাদেরকে আমি একটু গাইড করছি। তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আমি এগুলোই একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এদেরগুলো যে এরকম ভাবে করা হয়েছে না, তো একটু সেরকম ভাবে তোমরা চাইলে করে নিতে পারো, যারা ফ্রি অফ কস্ট গাইড চাইছো, ঠিক আছে? শুধুমাত্র তাদেরকেই আর কি বলছি আমি। আচ্ছা, 6,619। হ্যাঁ, হয়ে যাবে ভাই, 6,619-এ হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্যই জিজ্ঞেস করলাম যে টিএফডাব্লিউ র্যাঙ্কটা কত। টিএফডাব্লিউ 6,619 তো হয়ে যাবে, হ্যাঁ। সো আমি দেখাচ্ছি। তোমাদের ডাটাটা যেহেতু আমি ফাইন্ড আউট করে এখানে দেখাবো, তার জন্য আর কি আমি একটু টাইম লাগছে তোমাদের, ঠিক আছে? তো তার জন্য আমি টাইমটা চেয়ে নিচ্ছি। আশা করছি ও কোনো সাইবার ক্যাফে থেকে করেছে, এবং অ্যাজ পার আওয়ার লিস্ট ও এখানে করেছে, ঠিক আছে? ওর র্যাঙ্ক ওয়াইজ আমরা যেরকম ওকে দিয়েছিলাম ও সেইভাবে করেছে। এবার তোমরা যদি কেউ চাও তাহলে সেটা আমাকে জানাতে পারো, ঠিক আছে? আমি দেখাচ্ছি ওর লিস্ট ও কিভাবে করছিল, ঠিক আছে? কি বলছো দাদা? 56,700 এত র্যাঙ্কে, আর সিসিতে আইটি রাউন্ড টুতে না ভাই, পসিবল নয় গো। আট টুতে হবে না ওটা, হ্যাঁ। এ কি বলছো? আমার জেনারেল র্যাঙ্ক 9,974, আমি বহরমপুর বা কল্যাণী বা পুরুলিয়াতে সিএসসি পাবো? পুরুলিয়া বহরমপুরে হয়ে যাবে, ঠিক আছে? পুরুলিয়া এবং বহরমপুরে হয়ে যাবে। কল্যাণীতে হবে না ভাই, হ্যাঁ। কল্যাণীতে হবে না। বহরমপুর আর পুরুলিয়া, কুচবিহার, ঠিক আছে, আলিপুরদুয়ার, এখানে সিএসসি হয়ে যাবে। বাট হ্যাঁ, আবারও বললাম, যাদের র্যাঙ্ক একটু খারাপ এসছে, যারা পাচ্ছ না কলেজ, তো তাদেরকে জানাই যে তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে সেকেন্ড রাউন্ডের দিকে, ঠিক আছে?
থার্ড রাউন্ডে গিয়েও পেয়ে যাবে, কারণ এবারে তো আর মপ আপ নেই, থার্ড রাউন্ড একটা রাউন্ডে হিসেবে কাউন্ট করা হচ্ছে। তো যার জন্য কিন্তু এটাতে চাপ নেই, হ্যাঁ। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি। রাউন্ড টু কিন্তু এবার আর নেই। তো যার জন্য কিন্তু তোমরা, ঠিক আছে, রাউন্ড থ্রিতে গিয়ে কিন্তু কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তো চয়েস ফিলিংটা বেটার করে করবে, আশা করছি হয়ে যাবে। তো চাপ নেওয়ার কিছু নেই, প্রত্যেকে কলেজ পেয়ে যাবে এটা আমরা আশা রাখছি, যারা 30,000-এর মধ্যে র্যাঙ্ক করেছো। ঠিক আছে, এটা একটা ক্যান্ডিডেটের চয়েস লিস্ট। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ও কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে করেছে, ঠিক আছে। আর আরও একটা রয়েছে, আরও একটা ক্যান্ডিডেটের রয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। পিডিএফ পাঠিয়েছি, পিডিএফটা তো আমি এখানে স্ক্রিনশট করে শো করতে হবে, তার জন্য আর শো করতে পারছি না। বাট এটা দেখে দেখেও কিন্তু তোমরা নিজেরা করে নিতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু দেখে দেখে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, আশা করছি তোমরা নিজেরাও, এই যে লিস্ট রয়েছে আমি দেখাচ্ছি যেটা, ঠিক আছে, তোমরা নিজেরাও করে নিতে পারো। দেখো এ কি করেছে আমি বলে দিচ্ছি। এর প্রথম যে চয়েস লিস্ট রয়েছে, এই যে, দেখতে পেলে আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার আমরা ঠিক দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, রামকৃষ্ণতে ও করেছে কম্পিউটার সায়েন্স। তারপরে ও যেহেতু টিএফডাব্লিউ র্যাঙ্ক আছে বা টিএফডাব্লিউ ক্যান্ডিডেটও, তার জন্য ওকে আমি আবার বলেছিলাম যে এমনটা নয় যে তুমি ওপেনটা চুজ করবে আর টিএফডাব্লিউটা চুজ করবে না, তুমি ওপেনটাও চুজ করবে টিএফডাব্লিউটাও চুজ করবে। তো অ্যাজ পার ও আমাদের লিস্ট অনুযায়ী ও করেছে, ঠিক আছে। ও তোমার দেখতেই পাচ্ছ যে পুরুলিয়াতে সিএসসিটাও চুজ করেছে, আর পুরুলিয়ার ওপেনে যে সিএসসি আছে সেটাও করেছে, টিএফডাব্লিউতে যে সিএসসিটা আছে সেটাও চুজ করেছে। তো এই ধরনের আইডিয়া করে তোমরা যারা করতে পারবে, ঠিক আছে, করে নাও। আমি কিন্তু আবারও বলছি, যাদের জেনারেল র্যাঙ্ক একটু হাই রয়েছে তারা একটু এই র্যাঙ্কগুলো ট্রাই করো করে নেওয়ার, ঠিক আছে। তো বেটার হবে তোমাদের কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কে বলছিলে আইটিতে রাউন্ড থ্রিতে হবে প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে। তোমার র্যাঙ্ক কত সেটাই তো জানি না আমি, না। তোমার র্যাঙ্ক না বললে আমি কি করে বলবো ভাই তোমাকে। কি বলছো ভাইया, আমার আগের राउंड टू सीटें अलॉटमेंट में अगर सेम कॉलेज आया, कॉलेज एंड सेम ब्रांच मिला, वापस से राउंड वन में मिला था, वो वापस कॉलेज जाना पड़ेगा क्या ये সাবস্ক্রিপশন करने के लिए। দেখো দেখো, তোমার যদি সেকেন্ড রাউন্ডে যদি আবার কলেজ অ্যালোটেড হয় তাহলে তোমাকে কিন্তু সেখানে যেতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। আর এগুলো করতে হবে। আরো অনেকে, আরো একজনের একটা কমেন্ট আমি দেখছিলাম আমার ভিডিওতে, একজন কমেন্ট করেছে দেখলাম যে ফার্স্ট রাউন্ডে যদি কলেজ অ্যালোটেড হয়েছে, তো সেকেন্ড রাউন্ডে কি সেই কলেজটাই আবার হয়তো অ্যালোটেড হয়েছে, তাহলে কি আমাকে নতুন করে আবার ভেরিফিকেশন করতে যেতে হবে? দেখো সেকেন্ড রাউন্ডে আসুক বা থার্ড রাউন্ডে আসুক সেই সেম কলেজ, তোমাকে কিন্তু ভেরিফিকেশন করতে যেতে হবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। আচ্ছা বললাম তো, পরমব্রত 6,781 টিএফডাব্লিউ র্যাঙ্কে হবে বললাম তো। সিএসসি গুরু নানকে হবে, গুরু নানকে বলে দিয়েছি পরমব্রত। আরে কি ভাই, আশা করছি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা টাইমে চয়েস লকটা করো, সুন্দর করে করো। আর চয়েস লক যদি নাও করতে পারো এমনটা নয় যে হবে না, অটোমেটিকলি চয়েস লক হয়ে যাবে, ঠিক আছে। চয়েস লক যে করতে হবে এমনটা মানে নেই, তবে হ্যাঁ এক্ষুনি হুট করে কেউ চয়েস লক করো না, কালকে লাস্ট ডেট, কালকে করে নিও, অসুবিধা কিছু নেই। আজকেই করতে হবে এরকমটা তো মানে নেই, তুমি কালকেও এখানে করতে পারো। স্ক্রিনে যেটা চলছে, স্ক্রিনে যে আমার চয়েস লিস্টটা দেখাচ্ছি সেটা দেখে দেখে তোমরা করতে পারো, সেটা দেখে দেখে তোমরা কিন্তু করে নিতে পারো, হ্যাঁ।
স্ক্রিনে যেটা রয়েছে তোমরা যদি চাও আমি টোটাল সেটা স্ক্রিনে শো করছি, দেখে নাও। ক্যান্ডিডেটের র্যাঙ্ক কিন্তু একটু হাই ছিল, ঠিক আছে। মোটামুটি ওই 16,000 এরকম সামথিং ওর র্যাঙ্ক ছিল। তো ওকে আমি এটা দেখাচ্ছি, যেটা এটা দেখে নিতে পারো, তোমরা চাইলে এটা করে নিতে পারো। যেমন ওকে বলছিলাম আরটিএমজির সাথে সিএসসি দাও, তারপরে কুচবিহার, তারপরে তোমার বহরমপুর আছে, তারপরে আলিপুরদুয়ার আছে, তারপরে আছে গণিখান, তারপরে আবার গণিখানের আইটি, সি, এএমএল, ঠিক আছে, তারপরে আলিপুরদুয়ার, ঠিক আছে। এই যে প্রসেস করে পড়েছি, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে ইলেকট্রিক্যালের টিএফডাব্লিউ সিটটা রয়েছে, ঠিক আছে। 1 to 1 1 to 1 করে কিন্তু আমরা এইভাবে চয়েস ফিলিংটা করেছি, ঠিক আছে। তোমরা চাইলে এইভাবে চয়েস ফিলিংটা করতে পারো, ঠিক আছে। ইভেন ওকে আমি ইউনিভার্সিটি অফ কল্যাণীটা দিয়েছি, কারণ এটা একটা কম পয়সাতে, মানে এখানে অ্যাপ্রক্স 1.5 লাখের কাছাকাছিতে তোমার কিন্তু টোটাল সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি একটু কমেন্টটা দেখি, কমেন্টটা দেখতে পাচ্ছিলাম না কারণ আমি ডাটাগুলো অ্যানালাইজ করছি। তো কে কি পাঠালো, কোনটা পাঠাচ্ছে, কারণ কন্টিনিউ আমরা কিন্তু তাদেরকে গাইড করে যাচ্ছি, যারা আমাদের পেড সার্ভিসগুলো নিয়েছিল। এখানে কি বলছে, 51 অ্যানি গভর্নমেন্ট কলেজ, 51 অ্যানি গভর্নমেন্ট কলেজ, এসসি র্যাঙ্ক এত, 51 কি, এটাই তো বুঝলাম না। স্টাডি উইথ মি 5.9K এসসি র্যাঙ্ক, এটা বুঝলাম না ভাই। 51 এনি গভর্নমেন্ট কলেজ, একটু ক্লিয়ারলি বলো এটা, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং তাহলে তোমাকে আনসারটা আমি ভালো করে দিতে পারবো। যারা ভাবছো যে আমার ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালোটেড হয়েছে, সেকেন্ড রাউন্ডেও কি যদি কলেজ না অ্যালোটেড হয়, ভাই তুমি ইয়েস আপগ্রেডেশন করেছো, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে তোমার কলেজ কিন্তু আসবে, ঠিক আছে। এটা টেনশন করার কিছু নেই, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে যদি কলেজ এসে থাকে এবং সেখানে তুমি হয়তো কোনো আলিপুরদুয়ারটা কেমন কোনো ব্রাঞ্চ হতে পারে, না ভাই, এই আমার এসসি আছে ভাই, এসসি র্যাঙ্ক বলো না, কি করো তোমরা, একবার টিএফডব্লিউ র্যাঙ্ক বলছো, একবার এসসি র্যাঙ্ক বলছো। অ্যাকচুয়াল কোনটা র্যাঙ্ক সেটা আগে বলো। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, তোমরা যারা কলেজ পাচ্ছ না, রাউন্ড মানে বেটার কলেজ আসছে না বা বেটার চয়েস ফিলিং এর জন্য হয়নি কো, তো তাদেরকে বলছি তোমরা একটু ওয়েট করে যাও, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। অনেকে বলছে, আমাকে একজন কমেন্ট কমেন্ট করছিল, দাদা এবার কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে না, সিটের সিট কি ফাঁকা থাকবে না? ভাই, হিউজ অ্যাডমিশন হওয়ার পরেও না 5টা সিট এক একটা ডিপার্টমেন্টে ফাঁকা থেকেই যায়। আর এবারে তো সিটের সংখ্যা আরো বেড়েছে, যেখানে 60টা সিটে তোমার 5টা সিট খালি থাকতো, এবারে আমি মেনে নিচ্ছি পার্সেন্টেজে অ্যাডমিশন অনেক হাই হচ্ছে, কিন্তু সেখানে 74টা সিট রয়েছে, সেই সিটে কি 5টা সিট খালি থাকবে না? 5টা সিটই তো কাউন্সিলিং হবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং 5টা 6টা সিটই হয় এক একটা কলেজের, এক একটা ডিপার্টমেন্টে 5টা 6টা করে সিটি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হয়, ঠিক আছে। এবং সেখানে কত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ওখানে দেয়া থাকে। অনেকে আরেকজন কোয়েশ্চেন করছিলেন যে স্যার, আমরা আমাদের যে ইয়েটা রয়েছে চয়েস ফিলিংটা, এবং সেখানে দাঁড়াও কমেন্টটা কই আমার, সেই কমেন্টটা আমি বের করি, একজন আমাকে কমেন্ট করেছিল, ঠিক আছে। এই চয়েস ফিলিংটা দেখে কিন্তু তোমরা করে নিতে পারবে, চাইলে আমি আহ, আমার পোস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, শর্টস এর মাধ্যমে দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে করে নিতে পারো কিন্তু তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং, তো তোমরা চাইলে কিন্তু এটা দেখে দেখে করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা কি, আলিপুরদুয়ারে ভাই এসসি র্যাঙ্কটা কত সেটা তো বলো। এসসি আছে, এসসিটা কি আমি এমনি এমনি বলে দিতে পারবো যে 26,000 জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক কত, এসসি র্যাঙ্কটা বলো। এসসি আছে, এসসি আছে, এসসি র্যাঙ্ক বলতে শেখো, শুধু এসসি আছে বললে হবে না।
এসসি র্যাঙ্ক বলতে শেখো, শুধু এসসি আছে বলে দিলে চলবে না এখানে। আমি কেন, কেউই শুধু তুমি বলে দেবে যে আমার এসসি র্যাঙ্ক আছে, যে কেউ তোমাকে অ্যানালাইজ করে বলে দিতে পারবে না, পসিবলই নয় কারোর ক্ষেত্রে। বাট যাই হোক, এই জন্য এইসব ছেলেগুলো কন্টিনিউ কমেন্ট করতে থাকবে। হ্যাঁ, এটা বলো যে 2661 আমার এসসি র্যাঙ্ক, এতক্ষণে তোমার অ্যানালাইজ করা যাবে। নাকি বলে দিচ্ছে 26,000 এত র্যাঙ্ক আছে, এসসি এসসি আছে, এসসি আছে। ভাই এসসি র্যাঙ্ক বলো না। আলিপুরদুয়ার না হলেও গণিখানটা হতে পারে, ঠিক আছে। আলিপুরদুয়ার না হলেও গণিখানটা হতে পারে, ওটা দেখতে পারো, ঠিক আছে। বাট যাই হোক, আমি এখানটাতে বলছিলাম, একজন আমাকে আরেকজনকে কমেন্ট করেছে, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। সে কমেন্ট করেছে, দাদা আমি ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালোটেড হয়েছে। হ্যাঁ, এই যে বলছে রাউন্ড ওয়ানে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করেছি, মানে অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে এজ আপগ্রেডেশন করিয়েছে। এবং রাউন্ড টুতে যদি আবার আপগ্রেড করতে চাই, তাহলে কি আবার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, নাকি অনলাইনে আপগ্রেড হয়ে যাবে? না ভাই, ফিজিক্যাল ভেরিফিকেশন ম্যান্ডেটারি, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু করাতে হবে, তাতে তুমি কলেজ ফার্স্ট রাউন্ডে পাও, আর সেকেন্ড রাউন্ডে পাও, বা থার্ড রাউন্ডে পাও, করাতে কিন্তু হবে তোমাকে, ঠিক আছে। কি বলছো দাদা, আমার জেনারেল র্যাঙ্ক এত, ওবিসি র্যাঙ্ক 630, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল জলপাইগুড়িতে পেতে পারি। তবে সিভিলটা হলে হতো, মেকানিক্যালটা হতে পারে, কিন্তু ইলেকট্রিক্যালটা চাপ আছে, হ্যাঁ। ওবিসি র্যাঙ্কে বেরোতে পারো, কিন্তু ওবিসি দুটো ক্যান্ডিডেট ছিল যাদের কিন্তু এনসিএল নেই, তোমার কি এনসিএল আছে? ওবিসি যদি এনসিএল থাকে তবেই কিন্তু তুমি কলেজটা পাবে। ওবিসি আছে মানে এমনটা নয় এনসিএল নেই, এনসিএল থাকতে হবে কিন্তু। এই 51 এনি গভর্নমেন্ট কলেজ, এসসি র্যাঙ্ক এত, 51টা কি সেটাই তো বুঝছি না। 51টা কি সেটা বলো আগে, হ্যাঁ। আর একজন টিএফডাব্লিউ 8,500 র্যাঙ্কে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হবে? না ভাই, হবে না গো। জলপাইগুড়ি অত টানবেই না, 8,500 আবার তোমার টিএফডাব্লিউ র্যাঙ্কে পসিবল নয় গো ভাই, অত টানবে না। এই সন্দীপ চক্রবর্তী কমেন্ট করেছো যে ফার্স্ট রাউন্ডে, মানে এটা ভিডিওতে কমেন্ট করেছে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আপগ্রেড করেছি, সেকেন্ড রাউন্ডে যদি আবার আপগ্রেড করতে চাই, তাহলে কি আবার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, না অনলাইনে আপগ্রেড করা যাবে? ফিজিক্যাল ভেরিফিকেশন ম্যান্ডেটারি, ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু করাতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন না করালে হবে না। আশা করছি বুঝতে পারছো। তাতে তুমি কলেজ ফার্স্ট রাউন্ডে পাও আর সেকেন্ড রাউন্ডে পাও। আচ্ছা, আছে ওবিসি এনসিএল আছে। যদি ওবিসি এনসিএল থাকে তবে মেকানিক্যালটা হতে পারে, আর সিভিলটা হবে, ঠিক আছে, জলপাইগুড়িতে, কারণ জলপাইগুড়িতে ওবিসি অত টানবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। 630 তো চান্স একটা আছে, ঠিক আছে। রাউন্ড টুতে কি হয় দেখো, তাহলে জানাও। এতক্ষণে, ঠিক আছে লেখো, এই যে জিএমআর র্যাঙ্ক 51 কি এতক্ষণে হলো, নাহলে 51 লিখে দিচ্ছ, শুধু 51, নাকি 51,000, নাকি তোমার 5,100, নাকি 5,001? মানে তোমরা এমন লেখাপড়া করেছো, বোঝা মুশকিল কি বলতে চাও আর কি করতে চাও। পড়াশোনাটাও একটু ঠিক করে, মানে লেখাটা অন্তত ঠিক করে লেখো, নাহলে তোমার লেখা অন্য কেউ বুঝবে কি করে যে 51টা কি হাজার, নাকি শুধু 51, নাকি 5,100? এসসি র্যাঙ্ক এত, হ্যাঁ, দিয়ে চাইছো কি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ? গভর্নমেন্ট কলেজ পসিবল নেই ভাই, 5,900-তে টানবে না গো। 5,900 মানে 6,000, 6,000-এ গভর্নমেন্ট কলেজ আবার এসসি র্যাঙ্কে পসিবল নয়। টিএফডাব্লিউ র্যাঙ্ক 835, জেনারেল র্যাঙ্ক 8,000, এত। সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা হতে পারে, ঠিক আছে ভাই।
সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা হতে পারে জলপাইগুড়িতে, মানে সিভিলটা হবে, বাট ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা চাপ আছে। দাদা আপনি কোথা থেকে বিটেক করেছেন? আচ্ছা, আমি পুরুলিয়া থেকে করেছিলাম রে। আমি পুরুলিয়া থেকে বিটেক করেছিলাম, এখন নয়, আজ থেকে প্রায় 4 বছর আগে। বাট যাই হোক, তোরাও করছিস, কর, অসুবিধা নেই। উম, হ্যাঁ, যেটা বলছিলাম, চয়েস ফিলিং লিস্ট বারবার করে চেক করে নেবে যে 4টে গভর্নমেন্ট কলেজের মধ্যে যেন একটা প্রাইভেট কলেজ না ঢুকে থাকে, ঠিক আছে? এটা যেন ভালো করে চেক করবে এরা। আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে পেড সার্ভিসে, ঠিক আছে, তারা শুধুমাত্র এই জন্যই আমাদেরকে পাঠায়, ঠিক আছে, যে তাদের চয়েস লিস্টে কোথাও বাই ফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট কোনো কিছু প্রাইভেট কলেজ অ্যাড হয়েছে কি না, এবং সেটা আমরা ভেরিফাই করি, এই জন্যই কিন্তু করি, ঠিক আছে? যেমন দেখতেই পাচ্ছ এর যে লিস্টটা রয়েছে, প্রথমেই এ দিয়েছে তোমার আর কে এম জি সিতে সিএসসি, এটিএফডাব্লিউ ক্যান্ডিডেট, সে ওই জন্য টিএফডাব্লিউ সিটটাও দিয়েছে। বাট আমি একটা কথা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিই, যারা ভাবছো যে স্যার আমি ওপেন সিটটা দিচ্ছি তাহলে কি আমি টিএফডাব্লিউ সিটটা পাবো, পসিবল নয়, ঠিক আছে? তুমি যদি টিএফডাব্লিউ সিট নিতে চাও তাহলে তোমাকে কিন্তু টিএফডাব্লিউ সিটটা অ্যাপ্লাই করতে হবে। ওপেনে সিটটা অ্যাপ্লাই করে টিএফডাব্লিউ সিট কিন্তু পাওয়া যাবে না। ওপেনে সিট অ্যাপ্লাই করে টিএফডাব্লিউ সিট কিন্তু পাওয়া যাবে না। তো টিএফডাব্লিউ সিটটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যেমন এই লিস্টটাতে রয়েছে আমার ক্যান্ডিডেটের, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর যে লিস্ট সেখানে ওর টিএফডাব্লিউ ক্যান্ডিডেট যেহেতু, তো ওই জন্য ওকে টিএফডাব্লিউ সিটটাও আমরা অ্যাপ্লাই করতে বলেছি, কারণ জেনারেলের অ্যাপ্লাই করলে টিএফডাব্লিউ সিট পাওয়া যাবে না, তোমাকে কিন্তু জেনারেলে কম্পিটিশন করতে হবে, সেক্ষেত্রে টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হলেও তুমি কিন্তু সিটটা পাবে না। তো যার জন্য আমরা একে একটা করে জেনারেল, অর্থাৎ ওপেন এবং টিএফডাব্লিউ দুটো করেই অ্যাপ্লাই করতে বলেছি, ঠিক আছে? কি বলছো? পুরুলিয়াতে ইলেকট্রিক্যালের জন্য কেমন? ভালো ভাই, পুরুলিয়া ইলেকট্রিক্যালের জন্য এখনো মনে হয় যেন জেসি যদি থাকে, ঠিক আছে, জেসি বলে একটা আমাদের ইলেকট্রিক্যালের এইচওডি ছিলেন, এখনো আশা করছি উনিই আছেন। তো উনি যদি থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু কষ্ট আছে, মানে কষ্ট আছে বলতে সত্যি, ক্লাস কিন্তু অফ করা যাবে না ওনার ইতে, ক্লাস তোমাকে কন্টিনিউ করতে হবে। ক্লাস ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক করা যাবে না, স্কিপ করা যাবে না, ঠিক আছে? রাউন্ড টুতে আইটি হবে, কি রাউন্ড টু এ আইটি হবে? না ভাই, রাউন্ড টুতে আইটি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আইটি বা সিএসসি হবে না ভাই, পুরুলিয়াতে এই জলপাইগুড়িতে আইটি বা সিএসসি হবে না ওই র্যাঙ্কে, ঠিক আছে? ওই র্যাঙ্কে আইটি বা সিএসসি হবে না। তো বলে তোমাকে ফালতু আশ্বাস করে আমার লাভ নেই না। তো যেটা বললাম, কাইন্ডলি বারবার করে চেক করে নেবে কোনো প্রাইভেট কলেজ অ্যাড নেই তো, লিস্টটা পিডিএফ আকারে ফরম্যাটে নিয়ে নেবে, ঠিক আছে? ওখানে সুইচ করার কোনো দরকার নেই, পিডিএফ আকারে, পিডিএফ আকারে নিয়ে নেবে যাতে তোমাদের অ্যানালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে? অ্যানালাইজ করতে সুবিধা হয়। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এটা স্ক্রিনে যে ইয়েটা রয়েছে, একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নাও, আমি সুইচ করছি আর তোমরা স্ক্রিনশটটা নাও, হ্যাঁ? তাহলে তোমাদের সুবিধা হবে কিন্তু, ঠিক আছে? আমি এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, এইভাবে কিন্তু চয়েস ফিলিংটা করতে পারবে, তোমরা নিজেরাও করে নিতে পারবে, ঠিক আছে? দ্বিতীয়টা করছি আমি।
এই যে দেখো, তৃতীয়টা নেওয়া হলে বলো আমাকে, আমি এই তৃতীয় 40-এর পর থেকে যেটা আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে 40-এর পরে যেটা রয়েছে সেটা দেখে নাও। ঠিক আছে, আমরা একে কিছু প্রাইভেট কলেজও সাজেস্ট করেছি, কারণ এ বলেছিল আমি প্রাইভেট কলেজ নিতে পারবো, যার জন্য একে প্রাইভেট কলেজও সাজেস্ট করা হয়েছিল। ঠিক আছে, এর প্রাইভেট কলেজের লিস্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে এই লিস্টটা, এই যে লিস্টটা রয়েছে এটা হচ্ছে প্রাইভেট কলেজের লিস্ট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, নেরোলা আছে, হলদিয়া আছে, নেতাজি আছে, তোমার তারপরে আসানসোল রয়েছে, গুরু নানক রয়েছে, আসানসোল আবার নেতাজি, হলদিয়া, গুরু নানক, এইভাবে দিয়েছি কারণ ওর টিএফডাব্লিউ আছে প্লাস ওপেনও আছে, তো ওই জন্য আমরা এইভাবে ওকে সাজেস্ট করেছি। তোমরা চাইলে এটারও একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের ক্যান্ডিডেট নেমটা দেখতে পাচ্ছ আশা করছি, রোল নাম্বারটা আমি একটু হাইড করে দিলাম। এটা চাইলে 43 থেকে নিয়ে একদম 865। ঠিক আছে, ঠিক আছে, আমি কমেন্টটা চেক করি কে কি কমেন্ট করছো, এটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যাই হোক, যেটা বলার জন্য এসেছিলাম আশা করছি বলতে পেরেছি এবং বোঝাতে পেরেছি তোমাদেরকে। ঠিক আছে, লাইভটা আমি এন্ড করব। তার আগে যদি কিছু জানার থাকে সেটা কমেন্টে কমেন্ট করো, আমি বলে দিই। ঠিক আছে, ঠিক আছে, বারবার করে চেক করবে যে কোনো গভর্নমেন্ট কলেজের মধ্যে প্রাইভেট কলেজ যেন না থাকে। প্রাইভেট কলেজ যদি দেওয়ার হয় গভর্নমেন্ট কলেজগুলোকে দেবে, তারপরে প্রাইভেট কলেজগুলোকে দেবে। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেমন আমার একটা ক্যান্ডিডেট আছে, তার বাড়ির কাছে একটা প্রাইভেট কলেজ আছে, বাড়ির সামনেই। তো সে চাইছে যে আমি ওখানে নেবো, তা তাকে কিছু টপ 5 প্রায় গভর্নমেন্ট কলেজের পরেই না তাকে তার ওই প্রাইভেট কলেজটা আমরা অ্যাড করে দিয়েছি। তো তোমরা চাইলে নিজেরাও কিন্তু এইভাবে করে নাও। ঠিক আছে, বাট যারা চাইছে যে কলেজ দূরে হলেও অসুবিধা নেই, তারা কিন্তু এই এই লিস্টটা তারা ফলো করতে পারো। ঠিক আছে, আর এর র্যাঙ্কে কেজিইসি, জলপাইগুড়ি বা সিইউ বা জেইউ এগুলো আসতো না, ওই জন্য এর এই লিস্টে নেই কিন্তু। ঠিক আছে, কি বলছে স্যার, জিএমআর এ এত, ওবিসি র্যাঙ্ক 2000 এত, টিএফডাব্লিউ এত, গভর্নমেন্ট কলেজ না ভাই, এই র্যাঙ্কে টিএফ হোক বা ওবিসি, এই র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে না। হ্যাঁ, এই র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজও পাওয়া যাবে না, কোনো র্যাঙ্কেই, মানে জেনারেল র্যাঙ্কে তো হবেই না, আর ওবিসিতেও আসবে না, আর টিএফডাব্লিউতেও আসবে না। ঠিক আছে, ঠিক আছে, তো এই র্যাঙ্কে আসবে না, তোমাকে আমি জানিয়ে দিলাম। তুমি চাইলে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো, প্রাইভেটগুলোকে দেখো, প্রাইভেটগুলো হয়ে যাবে না, এই র্যাঙ্কে প্রাইভেট পেয়ে যাবে, চাইলে প্রাইভেটটা দেখতে পারো। জেনারেল র্যাঙ্ক এত, মেকানিক্যাল গভর্নমেন্ট কলেজ 15,400, হ্যাঁ হয়ে যাবে। তুমি ইয়ে পেয়ে যাবে, পুরুলিয়া, কুচবিহার, মালদা, ঠিক আছে, বহরমপুর, আলিপুরদুয়ার, শ্রীরামপুরটা পেতেও পারো। ঠিক আছে,
হয়ে যাবে 15,400 র্যাঙ্ক, যার বললে মেকানিক্যাল হয়ে যাবে ভাই, হ্যাঁ। বাট যেটা বললাম, লিস্টটা বারবার চেক করে নেবে যেন কোনো প্রাইভেট কলেজ না থাকে। যদি প্রাইভেট কলেজ দেওয়ারই হয়, এই যে লিস্টটা দেখছো, আমি ঠিক এর 40-এর পর থেকে কিন্তু প্রাইভেট কলেজ দিয়েছি। প্রথম 40টা গভর্নমেন্ট কলেজের সিট দিয়েছি, তারপরে প্রাইভেট কলেজ দিয়েছি, তোমরা চাইলে এইভাবে দিতে পারো, ঠিক আছে। আর যেই ক্যান্ডিডেট টিএফডাব্লিউতে কলেজ চাইছো, সে ওপেনটাও অ্যাড করে প্লাস টিএফডাব্লিউটাও অ্যাড করবে কিন্তু। কারণ ওপেনে অ্যাড করলে তুমি এসসি এসটি বা ওবিসি যাই হোক না কেন সেটাতে সিট পেতে পারো। কিন্তু যদি তুমি টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে টিএফডাব্লিউ যে সিটটা আছে সেটাই কিন্তু দিতে হবে। তো কারণ জেনারেল থেকে টিএফডাব্লিউতে হবে না কিন্তু, টিএফডাব্লিউ সিটে অ্যাপ্লাই না করলে টিএফডাব্লিউ সিট পাবে না। যেমন এই ক্যান্ডিডেটের টিএফডাব্লিউ দেওয়া আছে প্লাস ওপেনটাও দেওয়া আছে, তো তোমরা এইভাবেই কিন্তু দেবে। চলো, আমি এটা বলার জন্য এসেছিলাম, আশা করছি হয়ে গেছে না ভাই, এই র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ হবে না, তোমাকেই বলছি যে 38,984 জেনারেল র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক 27,776, টিএফডাব্লিউ র্যাঙ্ক এত, টপ টপ প্রাইভেট কলেজ, টপ প্রাইভেট কলেজ এই যেই লিস্টটা এখন স্ক্রিনে রয়েছে না, যেই লিস্টটা এখন স্ক্রিনে রয়েছে, এই কলেজগুলো হয়ে যাবে। তুমি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, বা ভিডিওটা সেভ করে রেখে দাও, দেখে দেখে করে নাও। এই যে প্রাইভেট কলেজগুলো রয়েছে এবং এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তুমি এগুলো কিন্তু পেয়ে যাবে। তো এটার একটা স্ক্রিনশট তুমি নিয়ে নিয়ে রেখে দাও, তোমার বেটার কাজে লাগবে, ঠিক আছে। এই প্রাইভেট কলেজগুলো হতে পারে, হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলো হয়ে যাবে, তো তুমি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। 27,400 এততে গভর্নমেন্ট কলেজ হবে দাদা। এসসি এসসি র্যাঙ্ক বলতে হবে, এসসি না র্যাঙ্ক বললে আমি তো বুঝতে পারবো না না। হিমাংশু রয়। এসসি র্যাঙ্ক না বলতে পারলে বলতে পারবো না, ঠিক আছে, এসসি র্যাঙ্কটা বলো। যারা প্রাইভেট কলেজ চাইছো এবং টপ প্রাইভেট কলেজের টপ ব্রাঞ্চ চাইছো, তারা এটার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। স্ক্রিনে যেই চয়েস লিস্টটা রয়েছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো টপ প্রাইভেট কলেজের টপ টপ ব্রাঞ্চ, ঠিক আছে। আচ্ছা, 2,800 এত, হ্যাঁ হয়ে যাবে ভাই, ঠিক আছে, টিয়ার টিয়ার 3 কলেজে হয়ে যাবে, হ্যাঁ। বাট সিএসসি আইটি হবে না। সিএসসি আইটি হবে না, বাকিগুলো হয়ে যাবে, ঠিক আছে। সিভিলটা হবে, সিভিলটার চান্স অনেক বেশি, ঠিক আছে, তো তুমি চাইলে সিভিলটা করে নিতে পারো, ঠিক আছে। ঠিক আছে। কি বলছে, কুচবিহারে ইঞ্জিনিয়ারিং হবে দাদা। আচ্ছা হ্যাঁ, কুচবিহারে সিভিলটা হলে হতে পারে। ঠিক আছে, কুচবিহারে সিভিলটা হলে হতে পারে।
ওকে, ওই এসসির জন্য হবে। ঠিক আছে। সৌম্যজিৎ দত্ত কি বলছে দেখি। দাদা আমার জেনারেল র্যাঙ্ক 44,774, ওবিসি র্যাঙ্ক এত, আমি কি রামকৃষ্ণ মাহাতো সিভিল পাবো? না ভাই, হবে না গো, হবে না, হ্যাঁ। ওবিসি র্যাঙ্কেও পাবে না গো। তারপরটা কি বলছে, জেনারেল র্যাঙ্ক 36, জেনারেল র্যাঙ্ক 360, জেনারেল আর 2 রাউন্ডে কি পেতে পারি? কি চাইছো? জেনারেল র্যাঙ্ক 360, আর 2 তে কি পেতে পারো মানে বুঝলাম না, কোন কলেজ চাইছো? দাদা আমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাইনি, সেকেন্ড রাউন্ডে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তোমার যদি ফার্স্ট চয়েস লিস্ট ঠিক থাকে তাহলে সেকেন্ড চয়েস লিস্টে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আর যদি না থাকে তাহলে নতুন করে করতেই পারো। এটা এতদিনে মনে পড়ছে? কালকে লাস্ট ডেট আর? কি করো তোমরা এগুলো? আইটি বা ইটিসি যাদবপুর? হ্যাঁ, আইটিটা চলে আসবে আর ইটিসিটা হয়ে যাবে, ইটিসিটা হয়ে যাবে, আইটিটা আসতে পারে। যাদবপুরে ইটিসিটা হবে আর আইডিটা আসতে পারে। ঠিক আছে, রাউন্ড 2-তে হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো আমি লাইভটা এখানে এন্ড করছি, যদি বাকি আদার্স কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, তো সেটা কমেন্টে জানিও, হয়ে যাবে, ঠিক আছে। চলো বাই।